সো হে গাইস, এটা আমাদের অভিজিৎ প্রিয়া চ্যানেলের ফার্স্ট ব্লগ অ্যান্ড যেটা আমি স্টার্ট করছি কারণ অভিজিৎ এখনও এসে পৌঁছায়নি। সো থাম্বনেল দেখে তোমরা একটু আন্দাজ করেই নিয়েছো যে কি হতে চলেছে। সো চলো আমি রেডি হয়ে নিই অ্যান্ড অভিজিৎ আসার পর বাকিটা তোমাদেরকে জানাচ্ছি। ও সরি, রেডি হওয়ার আগে দেখাই যে আমাদের বাড়ির বাকিরা কি করছে, কারণ ওদেরকেও তো রেডি হতে হবে। সো চলো দেখাই। রেডি হবি না তোরা? তুই বিয়ে করে দিবি? আমি এখনো ব্লগে বলিনি কি হচ্ছে। আচ্ছা, মেয়ে বিয়ে করে নেবে, বুড়ি হতে চললো। আচ্ছা নয়, 35 বছর বয়স। হ্যাঁ, আমি মোটা বুড়ি নয়। ওকে, আমি রেডি হচ্ছিলাম আর ও চলে এসেছে। ও আসুন আসুন। মা আমার তোর জন্য রেখেছি। আমাকে দেয়নি। সো আজকের ব্লগের আসল কারণ হচ্ছে আজকে আমাদের রেজিস্ট্রি অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছি। আর এই ব্লগের কারণ বানানোর কারণ হচ্ছে যে আমাদের জীবনে কত সমস্যা সেটাই দেখানোর। কারণ ওর ডকুমেন্টস মুর্শিদাবাদে অ্যান্ড আমি এখানে এত বছর আসার পরেও আমার ডকুমেন্টস হাওড়াতে। সো আমাদেরকে এখন মামার বাড়ি আমার বাবার বাড়ি আমতায়, তো আমাকে আমতায় এখন অ্যাপ্লিকেশন দিতে যেতে হবে, অনেকটা দূর। সো যাতে কোনো প্রবলেম না হয় তো ওর সাথেই যাচ্ছি, যাতে কোনো কিছু ডকুমেন্টস যা কিছু সাইন টাইন সব কিছু লাগবে যাতে একবারেই আমরা সমস্ত কিছু করে ফেলতে পারি। রেডি? আমি ফালতু বলছি। হ্যাঁ বল। এদিকে আমি বাড়ি থেকে রেডি হয়ে চলে এলাম আর ওদিকে এখনো ওর কি বলবো, এখনো রেডি হওয়া কমপ্লিট হয়নি। কি রে, যেতে পারবো তো নাকি আজকে? তোদের তো শুধু জাস্ট জামা কাপড় বললি আর চলে এলি, আর আমাদের তো একটু মেকআপ টেকআপ করতে হয়, একটু তো টাইম দিতে হবে। হয়ে গেছে, আমি পুরোপুরি রেডি হবে, জাস্ট একটা সুন্দর ওড়না নেবো, যাওয়ার জন্য রেডি। দেখা যাক। সো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এক্সাইটেড? হ্যাঁ খুব। সো ফাইনালি এখন আমরা গাড়ি বুকিং করে ফেলেছি আর এখন আমরা যাব আমি, ও, মা, আর ওখান থেকে আমার মাসি আর মাসির মেয়ে নিশাও আসবে। সো সবাই মিলে যাচ্ছি। আর যেহেতু অনেকটা দূর আর যেহেতু অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছি মেনলি, তাই জন্য বাড়িতে সবাই যাচ্ছে না, কারণ রেজিস্ট্রির দিন তো অবভিয়াসলি সবাই থাকবে তখন। তো যাচ্ছি আমরা। আর 2 মিনিটেই হয়তো গাড়ি চলে আসবে, হয়তো আমার মা এক্ষুনি ডাকলো বলে আমাদেরকে। সো তোমরা এই ভিডিওটার মিডলেই হয়তো জানতে পেরে যাবে যে আমি হয়তো বলে দেবো যে কীভাবে তোমরা জানবে আমাদের রেজিস্ট্রি কিংবা মেনলি এঙ্গেজমেন্ট ডেটটা আমাদের কবে। তো চলো এবার বেরোনো যাক। তো এখন আমাদের যেতে প্রায় 2 ঘন্টা লাগবে, আমরা যে জায়গায় মেনলি যাব। সো কারণ আমরা যাচ্ছি উলুবেড়িয়া, যেখানে অনেকটা সময় লাগবে। আর জানি না কতটা ট্রাফিক জ্যামে ফাঁসবো, কারণ আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। ঠিক আছে, সো দেখা যাক। চলো বেরিয়েছি। দেখ, লাস্ট সুযোগ দিচ্ছি, ঠিক আছে? লাস্ট ভেবে নে, অ্যাপ্লিকেশন দেওয়ার আগে লাস্ট সুযোগ দিচ্ছি। ভাব, যদি এখন সময় আছে এইখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার জন্য। আর ভাবার কিছু নেই, তাও ভেবে দেখ। এখন ট্রাফিকের গাড়ি দাঁড়িয়ে আছে, চাইলে বেরিয়ে যেতে পারিস। না আর বেরোতে চাই না। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে। সো আমরা এত তাড়াহুড়োতে ছিলাম যে আমরা আমাদের মাইকটা আনতে ভুলে গেছি। আমার এই অভ্যাসটা সারা জীবনের আছে, আমি প্রচুর পরিমাণে সমস্ত কিছু ভুলেই যাই। বাট তোর তো আমাকে মনে করানো উচিত ছিল। হ্যাঁ, তা আমি তো বলেছিলাম যে আনার জন্য তোকে। আরে আমি রেখেছিলাম, কিন্তু গাড়িটা এসে গেছে, তাড়াহুড়োতে বেরোতে গিয়ে আর মাইকটা রেখে চলে এসেছি। এখন গাড়িতে ওঠার পর যখন আমি ব্লগটা শুরু করতে যাবো তখন দেখছি যে মাইক নেই। সো আজকে একটু
পুরো ব্লগে হয়তো একটু ভয়েসের প্রবলেম হতে পারে, তো এই ব্লগটা একটুখানি অ্যাডজাস্ট করে নাও, কারণ এই চ্যানেলে আমাদের এটা ফার্স্ট ব্লগ, তো একটু তো ভুল টুল হবে তাই না প্রথম ব্লগে। আমরা এখন মনোরঞ্জাতে চলে এসেছি, আমাদের একটাই আসার কথা, এখন কটা বাজে? 1:30, মানে আমরা 8 ঘন্টা অলরেডি লেট। আমরা একটুখানি একটা জায়গায় গিয়েছিলাম, তো মা মাসিরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। চলো তাড়াতাড়ি এবার আমাদেরকে যেতে হবে। সবাই জন্য হয়েছে। ওই 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 নিশা আমার বিয়ের টিফিন নে। কি করে? তো এরপর শুরু হয় আমাদের রেজিস্ট্রির অ্যাপ্লিকেশনের পর্ব। তো অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে যে ডকুমেন্টসগুলো দরকার ছিল সেগুলো আমরা সমস্ত বের করে ওনাদেরকে দিচ্ছিলাম, আর তারপর অনেকগুলো জায়গায় আমাদেরকে সাইন করতে হয়। অ্যান্ড এখানে অভিজিৎ বসে বসে সমস্ত স্পেলিং সব কিছু ঠিক আছে কিনা সব চেক করে নিচ্ছিল। আর এই জন্য আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ওখানে কন্টিনিউ ব্লগটা শ্যুট করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। কোরিয়া ডরিয়ে নিয়ে যাবে। অ্যান্ড ওখানে গিয়ে আমি ভীষণ লজ্জায় পড়ে যাই, কারণ যিনি লয়ার ছিলেন তিনি আমাদের বংশমশাই বিয়ে পাগল মেয়ে এপিসোডটা দেখেছিলেন। অ্যান্ড উনি লিটারালি সবার সামনে এসে আমাকে এরকম করে বলেন, আরে তুমি সেই বিয়ে পাগল মেয়ে না? না না, এই যে আপনার বিয়ে পাগলা মা, এই মেয়ে, হ্যাঁ মেয়েটা বিয়ে পাগলা, তো বিয়ে পাগলাটা খুব মনে আছে আমার। বিয়ে করবে বলে পালিয়ে যাচ্ছিল, তারপর ধরে নিয়ে এসে বাড়িতে আবার একটু ভালো করে চেক করুন। কন্টিনিউ তখন থেকে আমাদের অ্যাপ্লিকেশনের ফর্মটা দেখেই যাচ্ছে। না না, ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া কমপ্লিট হলো, বাট ডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের জানাবো না। এর ডেটটা অ্যানাউন্স হবে প্রিয়া মিত্র চ্যানেলে, ঠিক আছে? অবভিয়াসলি এই ভিডিওটা যেদিন আসছে তার 2 দিনের মধ্যে প্রিয়া মিত্র চ্যানেলে ব্লগ চলে আসবে, সেই ভিডিওটাতে ডেট অ্যানাউন্স হবে, তো একটু ওয়েট করো। তো এইসব কমপ্লিট করতে করতে 4টে বেজে গিয়েছিল, আর আমাদের সবার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আমি আর নিশা খাচ্ছি হচ্ছে এখানে চাউমিন, আর মা মাসি আর অভিজিৎ হচ্ছে ফ্রাইড রাইস। এরা হচ্ছে কি বলে ভাতে বাঙালি, আর আমরা চাউমিনে বাঙালি। কি করে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ওকে, আমি এখানে আমার রেজিস্ট্রি অ্যাপ্লিকেশনের জন্য এসেছিলাম, আর আমার বন্ধুরাও এসে গেছে আমার সাথে দেখা করতে গেছে। ওরা মনে হয় ওই দিকে আসছে। ভিডিও তো করছিলাম, আমি ভিডিও তো করছিলাম, জোরে মেরে দিল। এইভাবেই টর্চার করে আমাকে। আমি এটা রাখবো, এই সিনটা আমি রাখবো। তো ওদেরকে টাটা জানিয়ে আর মাসিকেও টাটা জানিয়ে আমরা সবাই মিলে উঠে পড়লাম বাসে, আর বাসে করে চলে এলাম বাড়ি। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বাড়ি চলে এসেছি। আর এখন মনে হয় 8:20 বাজে, মানে সেই কখন বেরিয়েছিলাম আমরা। সো চলো আজকের মতো আমাদের ব্লগ এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা।